যারা রওজা ভাঙছেন তারা কিন্তু ওলি আল্লাহ মানেন না, অতএব তাদের সাথে এই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন। কিন্তু আপনাদেরকে কেন বলছি, যেহেতু আমরা ওলি আল্লাহতে বিশ্বাসী, সুবহানাল্লাহ, আমরা বিশ্বাসী না, আল্লাহ আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি না, আমরা ভালোবাসি না, আল্লাহ আমাদেরকে ভালোবাসতে বলেছেন। আমরা ওলি আল্লাহকে অনুসরণ করি না, আমরা করি না, আল্লাহ আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। আমরা ওলি আল্লাহর কাছ থেকে কিছু খুঁজি না, আমি বলিনি, আল্লাহ আমাদেরকে খুঁজতে বলেছেন। কারণ তোমরা আমার কাছ থেকে নয়, আমার বন্ধুদের মাধ্যমে আমার কাছ থেকে খোঁজো। আল্লাহ রসুল বলছেন করো, করলে কি হবে, কাল কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে। আমি যেখানে থাকবো তুমিও, তো তুমি কই থাকবা, মকামে মাহমুদা, আমিও মকামে মাহমুদা থাকবো। তাহলে এই নামাজটা কার জন্য কারে রাজি করার জন্য করব? নবী করবেন আল্লাহরে রাজি করতে, আর আমি করব নবীরে রাজি করতে। যখন আমার খাতা কাটা হবে, ওই যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, শরীয়ত ঠিক মতো রেখেছি কিনা, শরিয়া ঠিক, এই তো রশ্মিটা লিখে নাই, কাটা যাবে। আমার কি করছে এখন, খাতা কাটছে এক্সটার্নাল সাহেব। যখন জর্রা জর্রা আমার হিসাব হবে, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যাবেন, ইয়া বারেলাহি, তারে মাফ করে দেন, সে আমারে অনুসরণ করেছে। তার খাতা আমি কেটেছি, আমি দেখেছি সে আমার মতো নামাজ পড়ার চেষ্টা করেছে, সে আমার জন্য কান্না করেছে, আমার মতো আমাকে রাজি করার জন্য কষ্ট করেছে। ইয়া বারেলাহি, আমাকে খুশি করা মানে তো আপনাকে খুশি করা, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি আল্লাহ বলেছো, তোমরা কি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও? যদি তোমরা আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, আমাকে ভালোবাসো। আমি তোমাকে অনুসরণ করেছি, তোমাকে অনুকরণ করেছি, তোমাকে ভালোবেসেছে। আল্লাহ বলে, সত্যি তুই আমার নবীকে ভালোবেসেছিলে, আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবেসেছিলি, আমার নবীকে অনুসরণ করেছিলি, আমার নবীকে অনুশীলন করেছিলি, অনুকরণ করেছিলি? আমি বলবো হ্যাঁ করেছিলাম, চেষ্টা করেছিলাম, পেরেছি কি পারিনি তুমি তো ভালো জানো। রহমানির রহিম। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসুকা রাব্বুকা মাকামান মাহমুদা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আল্লাহ জাল্লে শানুহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আলাইহি আমি গুনাহগার সহ আপনাদের প্রত্যেককে আরেকটি সপ্তাহ হায়াতে জিন্দেগি দানের মাধ্যমে পবিত্র জুমার রাত্রিতে বসে কিছুক্ষণ সময় কোরআন হাদিস আজমা কিয়াসের আলোকে আলোচনা শুনে প্রকৃত গোলামে মুস্তাফা বানার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাতুস সালাম বেশুমার হামদ এবং নাআত সরকারে দু আলম নূরে মুজাসসাম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহি তাআলা सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम मुबारक उच्च आवाज़ बोले अल्हम्दुलिल्लाह। उनकी बाद विश्व तमाम कामिल मुकम्मल वली गौस कुतुब अब्दुल पीर मशाइख शाह हमारे अपन अपन पीर मुर्शिद बरहुक नूरानी कदम कदम लाखों कोटि ताज़िमी सिजदा आरज़बाद सम्मानित सामिईन আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আল্লাহ প্রাপ্তির আমরা কিছুটা সোপান খুঁজে বেড়াই। আল্লাহকে পাওয়ার জন্য সহজ পদ্ধতিগুলো আমাদেরকে বাতলিয়ে দেওয়া হয়। সেই সহজ পদ্ধতিগুলোর মধ্যে আপনি দেখবেন প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা আলেম সাহেব আজকে যারা নিজেদেরকে দায়ী মনে করেন যে আমরাই ইসলাম প্রচার করছি, আমরা শরীয়তের প্রচার করছি ইত্যাদি ইত্যাদি, তারা কথায় কথায় আপনাকে নামাজের কথা বলবে, নামাজ পড়ো, কোনো মতো ফরজ পড়লে হচ্ছে। এফিউ মানুষ আমাদের সুন্নতকে তাগিদ দিচ্ছে, নাইলে অধিকাংশ বলছে তুমি নামাজ পড়লে হলো। 2 নম্বর হচ্ছে রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মা বাবার সেবা করো, ব্যাস এইটাই যথেষ্ট। কিন্তু আল্লাহ বলছেন কোরআনুল মজিদের ভাষায়,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, মা বাবার খেদমত করলাম, বা যা আপনি বলেছেন তাই করলাম, এরপর আবার আমার পরীক্ষা করছেন কেন? পরীক্ষা করবেন তো তারে যিনি করে নাই তাকে, ঠিক না? আমাকে কেন পরীক্ষা করবো? আমি তো নামাজে আছি। আল্লাহ বললেন তুমি কি ভেবেছো যে তোমাকে পরীক্ষা করা ছাড়া আমি নাজাত দান করব? তাহলে দেখা যাচ্ছে এই পরীক্ষা থেকে বাঁচার জন্য যুগে যুগে প্রত্যেকটা নবী ওলি যথেষ্ট কষ্ট করেছেন, শুধুমাত্র নামাজের মধ্যে নিমজ্জিত ছিলেন না। যদি নামাজের মধ্যে নিমজ্জিত থাকতেন আল্লাহ রসুল বাকি কাজগুলো কখনো করতেন না। যেমন বর্তমান দেখা যায় কথায় কথায় এই যে মাজার ভাঙ্গার বিষয়টা এখানে আসছে একটু করে, যে তারাও তো আমাদের মতো সাধারণ মানুষ, তাদের কবরগুলো উঁচু করা হলো কেন, বা তাদের কবরগুলোতে মানুষ জিয়ারত করতে যায় কেন, আবার কি দুর্গা পূজা, মাজার পূজা ইত্যাদি কত কিছু বলছেন। একটু ভালো করে জ্ঞান এবং ধ্যান, কারণ সব শিক্ষিত নয়, অনেক শিক্ষিত আছে স্বশিক্ষিত মহলের সামনে কথা বলা এবং তার সাথে তর্ক করার চাইতে, আমরা আগে বলেছি আমাদের ঘরে যে কুকুরটা আমরা পালি বা আমরা যে বিড়ালটা পালি, এটার সাথে কথা বলা অনেক ভালো, সে আপনার কথাগুলো শুনতে চেষ্টা করবে। আর সুশীল মহল যেটাকে আমরা বলি, যাদেরকে আমরা বলে থাকি সুশিক্ষিত, তারা অন্তত চিন্তা করবে, কারণ কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বারবার বলেছেন আমার এই কোরআন আমি চিন্তাশীলদের জন্য বা গবেষণাকারীদের জন্য আমি দিয়েছি। তো আমরা আমাদের আলোচনাগুলো সুশীল সমাজের জন্য, যে আপনি চিন্তা করুন, যাহা আমরাও চিন্তা করছি যে তারাও তো আমাদের মতো মানুষ, তারাও মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন, তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ নিয়েছেন। ঠিক তেমনি ওলি আল্লাহগণ যারা আমরা দেখছি বড় বড় মাজার করে আছেন বা যেখানে জিয়ারত হচ্ছে, সেগুলো তারা করেছেন, বা আমাদের মতো মানুষ তারা ইন্তেকাল করেছেন। এখন মানুষ এই কবরস্থানে আমার মা আছেন, বাবা আছেন, দাদা আছেন, বড় আব্বু আছেন, তারাও পূর্বপুরুষরা আছেন, ওখানে যাচ্ছি না, কিন্তু এই মাজারটা ঘিরে আমাদের অনেক জল্পনা কল্পনা, চিন্তা, আশা আকাঙ্ক্ষা, অনেক কিছু। কেন এমনটি হয়? এই চিন্তাটা আসলে সুশীল সমাজ ছাড়া সাধারণ শিক্ষিত MA পাস, ডিগ্রি পাস বা ডক্টরেট পাস এরা কখনো বুঝবে না। যত আলেম হোক, তিনি মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, এটা বোঝার উপায় কি? যে আপনাকে পুরো কোরআনটা একটু ভালো করে রিসার্চ করতে হবে, আপনাকে হাদিস শরীফগুলো রিসার্চ করতে হবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমাদের স্পষ্ট মনে পড়ছে, সেটা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আল্লাহর হাবিবের বা উম্মতে মুহাম্মদীর মুমিনদের মা, উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা মুমিন তাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি এক রাতে আমি এবং সরকার দু আলম ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভাঙার পর আমি হাতড়িয়ে দেখি, আমি খুঁজে দেখি সরকার দু আলম নেই অন্ধকারের মধ্যে। তখন আমি কুপি যখন জ্বালাতে গেলাম, দেখলাম আল্লাহ রসুল কি করছেন? দাঁড়িয়ে আছেন, জায়নামাজে বা মুসল্লায় দাঁড়িয়ে আছেন, তিনি নামাজ পড়ছেন। তখন আমি দেখলাম তার পা ফেটে পা থেকে রক্ত বের হচ্ছে। সুবহানাল্লাহ। কতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন, কতক্ষণ পর্যন্ত এই সালাত আদায় করছেন, কতক্ষণ পর্যন্ত তিনি এই কষ্টের মধ্যে ছিলেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবে ভালো জানেন। আমার মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি শাড়ির আঁচল দিয়ে অথবা কাপড় দিয়ে সেগুলো মুছে দিচ্ছিলাম, রক্তগুলো মুছে দিচ্ছিলাম। এখন আপনি প্রশ্ন করবেন, কারণ আপনার ঝোলাতে তো অনেক অ্যালম, রক্ত পড়লে তো অজু ভেঙে যায়, রক্ত পড়লে তো হ্যান হয়ে যায়, ত্যান হয়ে যায়। এগুলোর উত্তর আপনি মুহাম্মদ থেকে নিন। আমি হাদিস পেয়েছি, হাদিসটা বলছি। রসুলের রক্ত আপনার রক্তের মতো নন। তো এই হাদিসখানা বুখারী শরীফে এসেছে।
তাইলে এছাড়াও আবারও দেখা যায় যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের মধ্যে সময় গুজারতেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এটা কি বলে নিসফুশ শাবান, যেটাকে আমরা লাইলাতুল বরাত বলি, ওই বরাতের হাদিস খানাও উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রসুল একদিন আমার সাথে শুয়েছিলেন, দেখলাম অর্ধরাত্রিতে তিনি নেই। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, লম্বা করছি না কথাটা। পরে দেখি জান্নাতুল বাকির পাশে তিনি দাঁড়িয়ে ক্রন্দনরত অবস্থায় তিনি তাদের কবর জিয়ারত করছেন। তো কবর জিয়ারত আর পূজা যদি এক হয়, আমার কিছু করার নাই। তো যারা ওই যে বললাম স্বশিক্ষিত, তারা বিভিন্ন কথা বলবে, কিন্তু সুশীল সমাজ চিন্তা করবে যে হ্যাঁ, কিছু দোয়া দরুদ যদি পড়া যায়, কিছু জিয়ারত যদি করা যায়, সেটা দ্বারা আমিও আহসানপ্রাপ্ত, আমার মৃত ব্যক্তিরাও এহসানপ্রাপ্ত হবে। ঠিক তেমনি আল্লাহ তাবারক তাআলা আলাই আপনাকে নয়, আমার হাবিবকে দিয়ে আমাকে একটা শিক্ষা দিচ্ছেন। সেটা কি? আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, যে আপনি রাতের কিছু অংশ কি করেন? ফাতাহাজ্জাদ বিহি, আপনি তাহাজ্জুদ পড়েন। এই তাহাজ্জুদ শব্দটা কেউ তৈরি করে দেন, এটা আল্লাহ ওই নামাজের নাম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ফাতাহাজ্জাদ বিহি, আপনি নামাজ পড়েন, যা হবে আপনার জন্য অতিরিক্ত। তাহলে দেখা যাচ্ছে এটা হাদিস দ্বারা প্রমাণ যে আমরা শুধু মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মসজিদে গেলাম, মসজিদ 3 তলা 4 তলা 5 তলা 10 তলা 20 তলা মসজিদ আমরা পুড়িয়ে ফেললাম, একদম ভরপুর বিশাল বিশাল মসজিদ করে গেছেন, করছেন, বাস 5 ওয়াক্ত বললাম। যদি এই নামাজ দিয়ে আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়ে যেতেন তাহলে আর কথাই ছিল না। কিন্তু আল্লাহ এখানে আল্লাহর হাবিবকে বলছেন, আপনি কি করুন, রাতের কিছু অংশ নামাজের মধ্যে অতিবাহিত করুন, এবং সেটা আপনার জন্য অতিরিক্ত। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরাম আসতেন, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলের সাহাবা ইকরাম, তারা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিন, আমাদেরকে কিছু শিখিয়ে দিন। তখন আল্লাহ রসুল বলতেন, তুমি 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়বে। আবার এই কথা বলার পর বলতেন, যদি তার অতিরিক্ত পড়ো উত্তম। তুমি রমজানে রোজা রাখবে, অতিরিক্ত করা উত্তম। তুমি জাকাত দিবে, অতিরিক্ত দেওয়া উত্তম। তাহলে দেখা যাচ্ছে অতিরিক্ত দেওয়াটা উত্তম আর ফরজ একসঙ্গে যখন মিলিত হয় তখন তিনি হন অতি উত্তম, তখন তিনি হন অতি উত্তম। অতি উত্তম ব্যক্তির কাছে গিয়ে মানুষ শান্তি লাভ করে। উত্তমের কাছে গিয়ে মানুষ তেমন একটা শান্তি পায় না, কারণ তারও আরও কিছু বাকি রয়েছে, আরও কিছু পাওনা রয়েছে, আরও কিছু চাহিদা রয়েছে। অতি উত্তমের আর কোনো চাহিদা থাকে না। অর্থাৎ সেবগত আল্লাহ, ওই ব্যক্তি যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যান, রঙ্গিলা হয়ে যান, তখন তার আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না। তাই আল্লাহ বলছেন যে তুমি যদি অতি উত্তম হতে চাও, তাহলে এই যে এবাদত আমি তোমাকে দিয়েছি, সহজ এবাদত, এগুলো হচ্ছে একদম সহজ এবাদত। আমরা গতবারও বলেছি, একটু মনে পড়ছে, গত সপ্তাহে কি আলোচনা হয়েছে, যে এগুলো হচ্ছে সহজ এবাদত। এর চেয়ে কঠিন এবাদত যেগুলো, আমরা সেগুলোতে কি নই, সচেষ্ট নই, এবং সেগুলো আমরা অনুশীলন করছি না। আমরা একটু আগেও আমরা একটা বিষয় আলোচনা করছিলাম যে আমরা কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পর্কিত, কোনো না কোনোভাবে। কারণ আমাকে বাধ্য করা হচ্ছে ব্যাংকে টাকা রাখুন। যদি আপনি ব্যাংকে টাকা না রাখেন, বা যেটাকে বলা হয় ওই স্টেটমেন্ট, হ্যাঁ, অর্থাৎ আদান প্রদান যদি না হয়, তাইলে আমি হজে যাইতে বলেন, বা কোনো একটা বিদেশের সফরে যাইতে বলেন, বা একটা ঘুরতে গেলে আমাকে কি করবে না, অ্যালাউ করবে না, বা আমাকে ভিসা দিচ্ছে না। তাইলে কোনো না কোনোভাবে ব্যাংকের সাথে আমাকে সম্পৃক্ত তো করে দিচ্ছে, এবং এই সম্পৃক্ততার মাধ্যমে যে লোভের মধ্যে আমাকে ফেলে দেওয়া হচ্ছে, লক্ষ টাকার যে একটা অ্যামাউন্ট আমাকে দেখানো হচ্ছে, এই টাকা জমানোর কারণে আপনার 1 লক্ষ টাকা ইন্টারেস্ট এসেছে, বা আপনার সুদ এসেছে। এই টাকা আসলে আমি কি ডিনাই করতে পারছি? আমার পক্ষে কি সম্ভব? যেহেতু আমি একজন গরিব মানুষ, আমি 1 লাখে 2 লাখ টাকা যখন পেয়ে গেছি, খুশিতে আমি আত্মহারা।
ঠিক এভাবেই আমাদেরকে কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পর্কিত করে দিচ্ছে। তাইলে আপনি এটা থেকে বাঁচার উপায় কি, কিভাবে বাঁচবেন? এটা থেকে বাঁচতে গেলে অতি উত্তমের কাছে যাইতে হবে, অতি উত্তম ব্যক্তির কাছে যাইতে হবে, যিনি আপনাকে এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তার কথার মাধ্যমে, তার চাহনির মাধ্যমে, তার কৌশল শিখিয়ে দেওয়ার মাধ্যমে আপনাকে তিনি কী করবেন, এই কাজগুলো থেকে, এই অন্যায় কাজগুলো থেকে বাঁচিয়ে রাখবেন। এবার আসুন এই কৌশলগুলো কি? এই কৌশলগুলো হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি উত্তম কাজগুলা। অতি উত্তম কাজগুলা, অতি উত্তম কি কাজ? ওই যে বললাম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, সাথে যদি একটু বাড়িয়ে পড়ি অতি উত্তম। আমি রমজানে রোজা রাখবো, 30টা রোজা রাখলাম, উত্তম, ভালো, এটা ফরজ। কিন্তু আমি প্রতি মাসে 3টা করে রোজা রাখবো, আইএমএ ভিজে আমি 3টা করে রোজা রাখবো, অতি উত্তম। তাহলে আপনি যখন একজন রোজাদার ব্যক্তি, তাকে বলা হয় রোজাদার। কাকে বলা হয়? রোজা কাকে বলা হয়? জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কথায় কথায় এখন দেখি, ইদানিং আগে খুব কম শোনা যেত, এখন আবার নতুন করে শোনা যায় জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ভাই আগে তাইলে একটা কাজ করেন, আপনি জিহাদ করবেন তো ভালো, এখন তা একজন আরেকজনকে খুন করলে আবার ফাঁসি দিচ্ছে, ঠিক না? মনে করেন আপনি জিহাদে বের হয়েছেন, বা আমি জিহাদে বের হলাম, তো আমি জিহাদ কার সাথে করব? জানি না কার সাথে জিহাদ করব, তার সাথে জিহাদের লিপ্ত হলাম, এখন আমি তারে মেরে ফেললাম। জিহাদ মানে তো মেরে ফেলতে হবে, ঠিক না? যুদ্ধ ডিসিং, মেরে ফেললাম, এরপর সরকার আমাকে কী আবার জেলে নিবে, জেলে নিয়ে আমার ফাঁসি দিবে। আপনি আগে ওই ফাঁসির আদেশটা কি করেন? তুলে ফেলুন, যে আমরা জিহাদ করে মরবো, মগর আমাদের কোনো বিচার হতে পারবে না, ঠিক না? জিহাদ মানে তো মারা গেলে কি ওখানে কি যুদ্ধের মধ্যে কোনো আবার ইয়ে আছে নাকি, কি বলে ওই কেজ আছে নাকি? হ্যাঁ আছে, যে ফিলিস্তিন, ইসরায়েল যে ফিলিস্তিনকে মারলো, ফিলিস্তিনি যারা ইসরায়েলি সৈন্যদেরকে কি জেলে ঢুকাবে? এর জন্য কোনো সালিশ বিচার হবে? হবে না। তাহলে এই জিহাদ 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 কার সাথে জিহাদ করবেন আপনি? কাকে জিহাদের জন্য আহ্বান করছেন? কাকে? আপনি কাকে, কার সাথে জিহাদ করবেন আগে সেটা কনফার্ম করুন। আপনি যদি বলেন যে আমি তোমার সাথে জিহাদ করব, কেন? কেনর উত্তর দিতে হবে আগে, একটা ফয়সালায় বসতে হবে যে আপনি এই ভুলগুলো করছেন, যেগুলো আপনি কাফের, আপনাকে বলা হয়েছে কাফেরের সাথে জিহাদ করতে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালুল জান্নাহ। এখানে আমি একটু বাড়াই বলেছি, এটা হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালুল জান্নাহ। এখন আমরা যেহেতু সবাই মুসলমান, আপনি কার সাথে জিহাদ করবেন আগে সেটা নির্দিষ্ট করে দিন। আর আল্লাহ কার সাথে জিহাদ করতে বলছেন, আল্লাহ রসুল কার সাথে জিহাদ করতে বলছেন? জিহাদ 2 প্রকার, একটা জিহাদে সগীর, একটা হচ্ছে জিহাদে কবিরা। সগীরা হচ্ছে লাঠি সোটা নিয়ে, তীর তরবারি নিয়ে যুদ্ধ করার আগে বলা হয় সগীরা। আর কবিরা যে জেহাদে আসগর, জেহাদে আকবর। আসগর হচ্ছে ওইটা, আকবর হচ্ছে আপনার নফসের সাথে জিহাদ করুন। আপনি নফসের ইসলাম প্রচার করাটা বড় কথা না, ইসলামটাকে টিকিয়ে রাখা এবং ইসলামের নিয়ম কানুনগুলো, আচার অনুষ্ঠানগুলো সুচারুরূপে সম্পন্ন করার নাম হচ্ছে জিহাদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজ পড়ো, একটু বাড়িয়ে পড়াটা হচ্ছে কি উত্তম। এই উত্তম কাজগুলো আপনি যখন করবেন, রোজা রাখবেন, রোজা রাখার বললাম ওই যে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কিভাবে জ্বালিয়ে দেব? অর্থাৎ আমিত্ব, অহংকার, অহমিকা, লোভ, হিংসা, হাসদ, এগুলাকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেব। মাটির মানুষ মাটির মতো হয়ে যেতে হবে। এটা কীরকম দেখুন, আমরা এটা বারবার আলোচনা করেছি। আমরা মাটি দিয়ে মূর্তি তৈরি করতাম, ছোট ছোট পুতুল, মাটি দিয়ে ডেকসি তৈরি করতাম, ছোট ছোট ডেক, মাটির ডেক করি নাই, চুল্লি তৈরি করতাম, পাটা তৈরি করতাম, তারপরে আরও কি অনেক কিছু তৈরি করতাম। কিছুক্ষণ এগুলা তৈরি করার পর, রোদে শুকিয়ে খেলাধুলা করার পর আবার আমরা মাটিতে ফেলে দিয়েছি। ওই মাটিটা মাটির সাথে মিশে গিয়েছে, তার কোনো অহংকার নেই, তার কোনো অভিযোগ নেই, তার কোনো অনুযোগ নেই, নেই বলতে তার কোনো কিছুই নেই, নির্লিপ্ত। ওই মাটির উপর আমরা হেঁটে যাচ্ছি, আবার ওই মাটির উপর আমরা
বাড়িঘর তৈরি করছি, ওই মাটিতে আমাকে দাফন কাফন করা হবে ইত্যাদি ইত্যাদি। ওই মাটির কোনো মানে অহংকার তো দূরে কথা, কোনো লোভও নেই, চাওয়া পাওয়ার কিছু নেই। সে আপনাকে, আপনি না চাইতে সে আপনাকে দিয়ে যাচ্ছে, সে আপনাকে কি দিয়ে যাচ্ছে, সে কিছু পাচ্ছে না, বরঞ্চ আপনি তাকে যা দিচ্ছেন তা দিয়ে তার জীবনটাকে বরবাদ করে দিচ্ছেন। এই যে সার বা বিভিন্ন কীটনাশক ওষুধ দিয়ে আপনি মাটির উর্বরতাকেও অনেক সময় নষ্ট করে দিচ্ছেন। মাটির সৃষ্টি থেকে অদ্যাবধি, যেদিন মাটি আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন সেদিন থেকে আজ পর্যন্ত শুধু আল্লাহর বান্দা এবং রসুলের উম্মতকে দিয়েই যাচ্ছেন। তাহলে তার কোনো কি নাই, অহংকার, লোভ, হিংসা নাই। এরপর আসুন, আপনি রোজা মানে জিহাদ করুন, আমি গীবত করব না, আমি সগলখড়ি করব না, আমি মিথ্যে বলবো না, আমি হারাম খাবো না, অসুন্দর কথা শুনবো না, অসুন্দর কিছু আমি দেখব না, অসুন্দরের প্রতি আমি ঘৃণা করি। এইভাবে আপনি একটা 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 ভালো কাজের দিকে এগিয়ে যান, সেটাকে বলা হয় আসল রমজান। সেটা হচ্ছে আসল রমজান। আমি জ্বালিয়ে দিচ্ছি, আমি আমার অহংকারকে জ্বালিয়ে দিলাম, আমার লোভটাকেও জ্বালিয়ে দিলাম, আমি আমার আমিত্বকে জ্বালিয়ে দিলাম, পাশাপাশি আমি আমার গীবত থেকে, চগলখড়ি থেকে, পরের হক গজব করা থেকে, মিথ্যা বলা থেকে, অর্থাৎ প্রবৃত্তির কর্ম থেকে নিজেকে হেফাজত করলাম। এটা হচ্ছে আসল রোজা বা আসল রমজান। তাই আপনি যখন রোজা রাখবেন, ওই উপবাস রোজার চাইতে বরঞ্চ আপনি ঘুমানোর সময় নিয়ত করুন যে আমি কাল সকাল থেকে মানুষের সাথে কম কথা বলবো, কম খাবো, বেশি বেশি ইবাদতে লিপ্ত থাকব এবং আমি কোনো প্রকার অন্যায় কাজে লিপ্ত হব না। আপনি এই কাজটা করার, এই নিয়তটা করার পর 24 ঘন্টার মধ্যে যদি আপনি ন্যূনতম 12 ঘন্টা পর্যন্ত যদি আপনার এই নিয়তের উপর টিকে থাকতে পারেন, বাকি 12 ঘন্টা আল্লাহ আপনাকে দয়া করবে। কারণ আমার বান্দা চেষ্টা করেছে, আমার বান্দা চেষ্টা করেছে। তা আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনুল মজিদের মধ্যে আল্লাহ রসুলকে বলছেন, আমি আপনাকে মকামে মাহমুদা দান করব, রব্বুকা মকামে মাহমুদা, আপনাকে মকামে মাহমুদা দান করব। আল্লাহর হাবিবকে মকামে মাহমুদা দান করবেন যদি তাহাজ্জুদ পড়ে। তাহলে চিন্তা করুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রাত্রি জাগরণ করার কারণে, রাত্রিতে আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার কারণে আল্লাহ যদি তাকে মকামে মাহমুদা দান করেন, তাহলে আপনিও যদি চেষ্টা করেন তাহাজ্জুদ গুজারতে অথবা নিশিরাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনাকে দিবেন না? 10 জন মানুষের চাইতে বেশি দিবেন না? দিবেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনি তো বললেন যে তাহাজ্জুদ পড়লে আল্লাহর মাহবুব বা আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, প্রত্যেকে হতে পারবে? কারণ অনেকে পড়েন। আমরা যে তাহাজ্জুদের কথা বলছি, শুধু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, অনেক সাহাবা ইকরামও পড়েছেন। পরবর্তী যুগে আইমায়ে মুজতাহিদিনগণ, মুহাক্কিকিনগণ বা আলেম ওলামাগণ, মুরব্বীগণ পড়ছেন না? সবাই কি কামিয়াব হয়েছেন? না, সবাই কামিয়াব হবে না। এটাও চিরন্তন সত্য, সবাই কামিয়াব হবে না। কেন হবে না? তিনিও তো নামাজ পড়েছেন, তিনিও তো রোজা রেখেছেন, তিনিও তো সৎ কাজ করেছেন। হ্যাঁ, কারণ এই সমস্ত আমল এবং এলমের মূল যে একটা কি বলবো, ওইটাকে বলা হয় হৃদস্পন্দন বা মূল, যেটাকে আমরা নিঃশ্বাস বলি আপাতত, বা রূহ, যে রূহ সেটা হচ্ছে হুব্বে রসুল। সেটা কি? হুব্বে রসুল। আপনাকে এইম করতে হবে যে আমি আল্লাহকে রাজি করা আমার পক্ষে সম্ভব নয়, কাকে আমি রাজি করব? আপনি তখনই নিয়ত করবেন যে আমার এই কর্মকাণ্ডগুলো যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন, তবেই আল্লাহকে খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলেন তিনি আমার উপর রাজি, আমি তার উপর রাজি তখন হব যখন আমার নবী তার উপর রাজি হবে। তাহলে এই জায়গাটায় এসে
যখন এই জায়গাটায় আসি তখনই দেখা যায় যে আল্লাহর ওলিদেরকে তারা ঘৃণা করতে থাকে, তারা ওলিদের সাথে শত্রুতা পোষণ করে এই কারণে যে ওলিদের অন্তরে কি রয়েছে, হুব্বে রসুল, হুব্বে আহলে বাইতে রসুল রয়েছে। এই কারণে তাদের সাথে তাদের তুলনা কখনো হতে পারে না বা হবেও না। তাই সাধারণ মানুষ আর অসাধারণ মানুষগুলোর মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামতটা সেটা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা এমনভাবে পুঙ্খানুপুঙ্খরূপে নিজের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছেন যে আল্লাহ তাবারক তাআলা আলাই যেভাবে চেয়েছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক তেমনি আল্লাহর ওলিরাও নিজেদেরকে তৈরি করেছেন নবীর গোলাম হিসেবে। সম্মানিত উপস্থিতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা হাদিস বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে এত বেশি দাঁড়িয়ে থাকতেন যে তার উভয় পা ফেটে যেত, যেটা আমি একটু আগেও বলেছি, তার পা ফেটে যেত। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করেন কেন? অথচ আল্লাহ তো আপনার পূর্ববর সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি বললেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী হব না? সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, নাসাই শরীফে রয়েছে, অর্থাৎ প্রায় হাদিস শরীফে এই মুসনাদ ইবনে হাম্বলে রয়েছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কোনো প্রয়োজন ছিল না, যেটা আমরা বারবার বলে আসছি। আজকে প্রায় 30 বছর ধরে আমরা এই তস্করা মাহফিলে বলে আসছি, আল্লাহ রসুল মাসুম, আল্লাহ রসুল মাসুম, আল্লাহ রসুল নিষ্পাপ। এই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন, জিকির করেছেন একমাত্র উম্মতে মুহাম্মদীকে বাঁচানোর জন্য। শুধু নবী, আমার নবী নন, প্রত্যেকটা নবী আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আম্বিয়া দুনিয়ার জমিনে এসেছেন, তারা যে ইবাদত করেছেন তাদের জন্য নন, তারা আমাদের জন্য করে গেছেন। এই উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন রসুলের পা ফেটে যাচ্ছে, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত কষ্ট করছেন কেন? আপনার পূর্বপর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নেই, আপনার মাসুম, আর কোনো গুনাহই ছিল না আল্লাহ রসুলের। পূর্বপর কি গুনাহ মাফ করবে? তাইলে আপনি তো মাসুম, আপনি এত কষ্ট করছেন কেন? তখন আল্লাহর রসুল বলছেন যে আমি কি আল্লাহর এই শুকরিয়াটা আদায় করব না? তাহলে আসুন আরেকটা ঘটনা মনে পড়লো। একদিন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি, আমরা যেমন বিকালে একটু হাঁটতে বের হই, তিনিও হাঁটতে বের হলেন। তো হাঁটতে হাঁটতে তখন গরমকাল, ওখানে তো এমনিতে গরম, হাঁটতে হাঁটতে কটুক যাওয়ার পর দেখলে একটা পাথরের নিচ থেকে কিছু পানি বের হচ্ছে, পাথরের নিচ থেকে পানি বের হচ্ছে। তো মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু গরম মেজাজের ছিলেন, তিনি ডাক দিলেন, কি ব্যাপার? এই পাথর, তোর শরীর থেকে পানি বের হচ্ছে কেন? বলে, আমি কাঁদছি। বলে, কেন কাঁদছিস? বলে, হে মুসা কলিমুল্লাহ, আমি কাঁদছি, আমি আপনাদের ওয়াজ থেকে শুনেছি যে দোজকের যে আগুন জ্বালানো হবে, সে আগুনের বা জ্বালানো কি বলে, লাকড়ি হিসেবে পাথরকে ব্যবহার করা হবে। আমার ভয় হচ্ছে যদি ওই পাথরের মধ্যে আমিও থাকি, আমার অবস্থা কী হবে? হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তিত হলেন। বললেন, ঠিকই তো, সেও দোজককে ভয় পায়, আল্লাহর আযাবকে ভয় পাচ্ছে। বলে, দাঁড়া, আমি আল্লাহর সাথে একটু কথা বলি। যেহেতু তার নাম মুসা কলিমুল্লাহ, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি এই পাথরটাকে অন্তত দোজকের আগুনের লাকড়ি হিসেবে ব্যবহার করিও না, তাকে তুমি ক্ষমা করে দাও বা তাকে তুমি হেফাজত করো। আল্লাহ বললেন, আমি তাকে আর কোথায় রাখবো না, দোজকের লাকড়ির সাথে রাখবো না, বা তাকে দিয়ে আমি দোজকের আগুন জ্বালাবো না। এটা বলার পর আগে বের হয়েছিল একটু একটু পানি, সেটা বোঝা যাচ্ছিল না, এবার কিন্তু বেশি বেশি পানি বের হচ্ছে। মুসা কলিমুল্লাহ এবার রেগে গেলে, হেক, একটু আগে তুই কাঁদছিলি আগুনের ভয়ে, দোজকের ভয়ে, এখন কেন পানি বের হচ্ছে তোর চোখ দিয়ে? বলে, হে মুসা, তখন কেঁদেছিলাম ভয়ে, এখন কাঁদছে আনন্দে। আমি সুখে কিংবা দুঃখে থাকি, তবু দয়াল তোরে ডাকি, সুখে কিংবা দুঃখে থাকি, তবু দয়াল তোরে ডাকি, আর কে বা করিবে দয়া, যাব কারো দ্বারেতে, ভিখারি সাজিয়া দয়াল আইসাছি তোর দ্বারেতে। আমরা তো খুশিতে আল্লাহকে ভুলে যাই, আবার দুঃখের মধ্যে আল্লাহর একেবারে টেনে নিচে নিয়ে আসি।
ঠিক না? এটা কিন্তু পাথর থেকে আমরা শিক্ষা নিতে পারি। বা উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজগুলো পড়েছেন সেটা শুকরিয়ার নামাজ। আর আপনি আর আমি পড়ব আল্লাহর থেকে, আল্লাহর আযাব থেকে হেফাজতে থাকার নামাজ। আযাব থেকে, আল্লাহর রাগ গোসা থেকে, অভিমান থেকে। এবার আসুন এখানে আমরা আবার দুইটা পাঠ করব। এতক্ষণ বললাম সাধারণ মানুষ, অসাধারণ মানুষের, সাধারণ মানুষ আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, যে আল্লাহ রসুল কি কেন করেছেন আমাদের জন্য, আর আমরা কেন করছি আযাব থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য। কিন্তু ওই অতি উত্তম মানুষ যারা, তারা আযাবকে ভয় করে না, তারা আযাবকে ভয় করে না। তারা দোজখকে কখনো, তারা দোজখকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, জান্নাতকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে। তারা শুধু ইবাদতগুলো করে যে কাল কিয়ামতের ময়দানে সরকারে দো আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জররা জররা যখন হিসাব নেবে, তখন যেন আমার কারণে, আমাদের কারণে আমার নবী লজ্জিত না হন। মনে করুন কোন একটা সালিশ, ছোট্ট কোন একটা ঘটনার জন্য আমার আব্বাকে ডেকে নেওয়া হলো, ওই সালিশে আমার সালিশ করা হচ্ছে। আমার কারণে যদি আমার বাবা অপমানিত হন, তার মানে আমার পুরো ফ্যামিলি অপমানিত হব। ঠিক সেদিন কোনো একজন মুসলমান উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লজ্জিত হন, অপমানিত হন, সেটা হবে আল্লাহ রসুলের অপমান। ঠিক না ঠিক? ঠিক তেমনি ওই অতি উত্তম ব্যক্তিরা যাদেরকে আমরা জিয়ারত করি, যাদের রওজা হয়েছে, তারা অতি উত্তম। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা হয়েছে, এবং কামেল মোকাম্মেল আল্লাহর ওলিদের রওজা হয়েছে। ইসমাইল বুখারী রহমতুল্লাহ রওজা আছেন, ইসমাইল আবু হানিফা রহমতুল্লাহ রওজা আছেন, শাফি রহমত। এখন যারা রওজা ভাঙছেন তারা কিন্তু ওলি আল্লাহ মানেন না, অতএব তাদের সাথে এই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে মনে করেন। কিন্তু আপনাদেরকে কেন বলছি, যেহেতু আমরা ওলি আল্লাহতে বিশ্বাসী। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাসী না, আল্লাহ আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি না, আমরা ভালোবাসি না, আল্লাহ আমাদেরকে ভালোবাসতে বলেছেন। আমরা ওলি আল্লাহকে অনুসরণ করি না, আমরা করি না, আল্লাহ আমাদেরকে অনুসরণ করতে বলেছেন। আমরা ওলি আল্লাহর কাছে কি কিছু খুঁজি না, আমি বলিনি, আল্লাহ আমাদেরকে খুঁজতে বলেছেন। কারণ তোমরা আমার কাছ থেকে নয়, আমার বন্ধুদের মাধ্যমে আমার কাছ থেকে খোঁজো। যেমন একখানা হাদিস এখানে এসেছেন, যেটা আপনাদেরকে অনেকবার বলা হয়েছে, সেটা হচ্ছে যে এটা বনি ইসরায়েলের যুগের ঘটনা। আল্লাহ রসুল সে হাদিসখানা বয়ান করছেন। তো হাদিসটা খানা কোত্থেকে এসেছেন সেটা আগে একটু করে আমরা জানি। সেটা হচ্ছে বুখারী শরীফের মধ্যে রয়েছে, সহিহুল বুখারী, আবার রয়েছে আপনার মুসলিম শরীফে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, নাসাই শরীফ। যারা হাদিস মানে তাদের কথা বলছি, যারা হাদিস মানে, যারা কথায় কথা বলে সহি হাদিস দেখাও, সহি হাদিস দেখাও। ভাই সহি হাদিস তো বুঝি না, আমরা না বুঝি তোমরা আমাদেরকে এসে বুঝিয়ে দিবে। সহি হাদিসের মধ্যে রয়েছে আন আবি সাঈদ বিন মালিক বিন সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অর্থাৎ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করছেন এভাবে, তোমাদের পূর্বকার জমানায় এক ব্যক্তি ছিল। পূর্বকার জমানা মানে মুসার জমানায় বা ঈসার জমানায়। সে 99 জন মানুষকে হত্যা করেছিল। একজন দুইজন নয়, 99 জন মানুষকে যে হত্যা করেছিল। অতঃপর সে মানুষের নিকট ভূপৃষ্ঠে সর্বাপেক্ষা জ্ঞানবান ব্যক্তি সম্পর্কে জানতে চাইল। কথাটা একটু খেয়াল করবেন। অতঃপর সে মানুষের নিকট ভূপৃষ্ঠে, সে জানে আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, কিন্তু পৃথিবীর জমিনে সবচাইতে জ্ঞানবান ব্যক্তি কে আছে সে সম্পর্কে জানতে চাইল। মানুষ তাকে জনৈক খ্রিস্টান দরবেশের সন্ধান দিল। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা আমি বর্ণনা করিনি, আমার দাদার নন, এগুলা আমাদের 14 পুরুষের কেউ নন। পৃথিবীর জমিনে কারো 14 পুরুষের নয়, একমাত্র হোসাইনি বংশের 14 পুরুষের কথা।
হাসানি বংশে 14 পুরুষের কথা, ঠিক কিনা? মোহাম্মদ আমার বংশধর না আপনার বংশধর? আমাদের নন। যারা হাসানি হুসাইনি তাদের বংশধর, তাদের পূর্বপুরুষ বলে গেছেন, যাকে আপনারা মানেন, যাকে মানাটাই হচ্ছে ইসলাম, ঠিক না? তো তিনি বলছেন ভূপৃষ্ঠের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানবান ব্যক্তিকে? তখন মানুষ তাকে জনৈক খ্রিস্টান দরবেশ বা পাদ্রী বা আলেমের সন্ধান দিল। লোকটি তার নিকট গিয়ে বলল, এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। তাহলে দেখুন, আমরা চাইলে মানুষের কাছে যাইতে পারতাম, ওই লোকটা চাইলে মানুষের কাছে, কথাটা একটু খেয়াল করুন, সহজ একদম। সে মানুষের কাছ থেকে জানতে চেয়েছে ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে মহাজ্ঞানীকে। তা সবাই তো নামাজ পড়ে ওখানে, তো নামাজে যে কোনো একজনের সাথে চাইলে কথাটা বলতে পারতো না। তাহলে সবাই একরকম নন, সবাই একরকম নন। আপনি এই হাদিসটা আরেকবার পড়ে দেখবেন, আরেকবার একটু চিন্তা করে দেখবেন। আল্লাহ রসুল বলছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাজ্ঞানী কি আছেন, যে আমাকে একটা সমস্যার সমাধান দিতে পারে। অর্থাৎ যারা সমস্যার সমাধান দিতে পারে তাহাই মহামানব, তারাই মহা উত্তম মানুষ। তখন তিনি তার কথাকে এভাবে বলছেন যে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছেন, তার তওবার কোনো পন্থা আছে কি? হে উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি কি তওবা করতে পারবে? সে উত্তরে বলল না। ওই মহাজ্ঞানীটা বলল না। তাহলে দেখা যাচ্ছে যে মহাজ্ঞানী হুট করে উত্তর দিয়ে দেয়, সে ব্যক্তি উত্তম ব্যক্তি নহে, মহাজ্ঞানী নহে। লোকটির দরবেশকে হত্যা করল। তখন লোকটি ওই আলেমটাকে, আমি এখন আর দরবেশ বলছি না, তারা দরবেশ বললে আবার তো রাগ করবেন, ওই আলেমটাকে হত্যা করলো। হত্যা করলে এখন কয়টা হলো? 99 সাথে 1 যোগ হলে মাশাআল্লাহ সেঞ্চুরি করে দিল। আচ্ছা, পুনরায় সে জগতের সর্বাপেক্ষা বড় আলিমের সন্ধান জানতে চাইল, যে তোমরা আমাকে বড় মহাজ্ঞানীর সন্ধান দাও। তাকে একজন আলিমের সন্ধান দেয়া হলো, বলে যাও অমুক ব্যক্তির কাছে যাও। লোকটি তার নিকট গিয়ে বলল, এক ব্যক্তি 100 জনকে খুন করেছে, এখন তার জন্য তওবার কোনো উপায় আছে কি? একজন ব্যক্তি, সে নিজের কথা বলল না আর কি, যে একজন ব্যক্তি 1 জন 2 জন না 100 জনকে হত্যা করেছে, এখন তার তওবার কোনো দরজা আছে কি? আলিম লোকটি বললেন, হ্যাঁ, মানুষ ও তার তওবার মাঝে কি অন্তরায় থাকতে পারে? বলে হ্যাঁ, অবশ্যই তওবা করার সুযোগ আছে। তওবা, মানুষ আর তওবার করার মধ্যে কোনো পর্দা নেই। তুমি অমুক স্থানে যাও, সেখানে কতিপয় ব্যক্তি আছে যারা আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। হাদিসটা আপনারা ব্যাখ্যা করুন, আমরা এমনি অর্থটা তুলে বলছি, ব্যাখ্যাটা আমরা আমাদের মতো করে করব। আপনি আপনার মতো করে আমাদের কাছে পৌঁছিয়ে দিন। তুমি অমুক জায়গায় যাও, অমুক স্থানে যাও, সেখানে কতিপয় ব্যক্তি আছে যারা আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে, তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যাও। তাহলে দেখা যাচ্ছে তাদের কাছে গেলে গুনাহ মাফ হয়ে যায়, তাদের সাথে ইবাদত করলে আল্লাহওয়ালা হওয়া যায়। সুবহানাল্লাহ। তাদের প্রেমে পড়া মানে আল্লাহর প্রেমে পড়া, তাদের মজলিসে বসা মানে আল্লাহর মজলিসে বসা। তাই তো মাওলানা নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সালে তায়াতে বরিয়া। ভাই, দুর্গা পূজা বলো আর মানুষ পূজা বলো, যাই তুমি বলো না কেন, তুমি সত্যকে কখনো ধামা চাপা দিয়ে রাখতে পারবে না। ঢাকার ঘাস সাদা কেন? তোমার মতো বোকা আর আমার মতো বোকারাই বলবে কারণ এটা ঢেকে থাকে বিদায়। তাই ভাই, ঢাকার ঘাস কখনো সাদা হয় না। আর ঢাকার ঘাস সাদা হবে না কেন? ইট থাকলে এমনিতে ঘাসগুলো সাদা হবে। এখন তুমি যেভাবে সেটাকে ব্যাখ্যা করো সেভাবে ব্যাখ্যা, তোমার মানুষ তোমারটা নিবে, আমার মানুষ আমারটা নিবে, ঠিক না ঠিক? তাহলে দেখা যাচ্ছে যে এই মহামানবগুলা আল্লাহর ইবাদতে কি থাকে হার ওয়াক্ত, এটাকে বলা হয় সলাতন কায়েমান দাইমান। আর তুমি তোমার নিজ এলাকায় আর ফিরে যেও না, কেননা সেটা খারাপ এলাকা, এটা উনি তাকে বললেন। এবার আসুন, তারপর আরও ঘটনা রয়েছে। লোকটি চলতে চলতে রাস্তার মাঝামাঝি পৌঁছলে তার মৃত্যু হলো। বুঝতে পেরেছেন? লোকটা যখন ওই আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়ার জন্য তৈরি হয়েছেন,
তখন যাইতে যাইতে মনে করুন আল্লাহওয়ালারা পটিয়া থাকেন, তাহলে এখান থেকে পটিয়ার দূরত্ব 4 কিলোমিটার। সে যাইতে যাইতে প্রতিমধ্যে তার কি হলো, মৃত্যু হলো, সে ইন্তেকাল করলো। অতঃপর রহমতের ফেরেশতা ও শাস্তির ফেরেশতা তাকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হলো। অর্থাৎ জান্নাতি ফেরেশতাও এসেছে তাকে জান্নাতে নিয়ে যেতে, আর জাহান্নামের ফেরেশতা এসেছে তাকে জাহান্নামে নিয়ে যেতে। রহমতের ফেরেশতারা বলল, লোকটি তওবা করে আল্লাহর দিকে ধাবিত হয়েছে, সুতরাং আমরা তাকে নিয়ে যাব। আর শাস্তির ফেরেশতারা বলল, লোকটি কখনো ভালো কাজ করেনি, সুতরাং তাকে আমরা নিয়ে শাস্তি দিব। অতঃপর মানব আকৃতিতে একজন ফেরেশতা তাদের নিকট উপস্থিত হলেন। তারা তাকে তাদের বিচারক স্থির করলেন। তিনি বললেন, তোমরা রাস্তার উভয় দিকের পরিমাপ করো, অর্থাৎ পূর্ব দিক থেকেও পরিমাপ করো, পশ্চিম দিক থেকেও পরিমাপ করো। সে ব্যক্তি যেদিকের নিকটবর্তী হবে সেদিকের বলে গণ্য হবে। অর্থাৎ সে যাচ্ছিল পূর্ব দিক থেকে, কোথায় যাবে, পটিয়া যাবে। সে যখন প্রতিমধ্যে মারা গেল, তখন একজন ফেরেশতা মানুষ ভেসে আসলেন, তারা তাকে জাস্টিস নিয়োগ করলেন যে আপনি এটার বিচার করে দেবেন। তখন বললেন, হ্যাঁ বিচার করে দেব। বলে, কি বিচার? বলে, এই লোকটি একটা নয়, দুইটা নয়, 100টা খুন করেছে, অতএব সে কোনো ভালো কাজ করেনি বিধায় আমরা তাকে কোথায় নিয়ে যাব, জাহান্নামে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা বা জান্নাতি ফেরেশতারা বলছেন, লোকটা খুন করেছে সত্যি, সে তওবা করেছে। তওবা করেছে? কই করেছে? সে তওবার নিয়তে বের হয়েছে। তওবার নিয়ত, তার মানে আপনি তওবার নিয়ত করা মানে তওবা করা। সুবহানাল্লাহ। আর যদি তওবা করার সুযোগ পান, নিয়ত করে তওবা করার সুযোগ পান, 1 সেকেন্ড দেরি করবেন না। 1 সেকেন্ড, চোখের পলক পরিমাণ দেরি করার সুযোগ নেই। আপনি প্রতিটা মুহূর্ত তওবাতে লিপ্ত থাকেন, প্রতিটা মুহূর্ত। কারণ আপনার প্রতিটা চোখের পলকে পলকে আমাদের গুনাহ হয়। আমরা এত গুনাহ করি আমরা নিজেরাও বুঝতে পারি না, এত গুনাহ আমরা করি। তাহলে আপনি তওবা করুন, হার ওয়াক্ত তওবার মধ্যে থাকুন। ইবাদত একটি বিষয়, তওবা আরেকটি বিষয়, ঠিক না বা ঠিক? একটা দুইটা ইবাদত আমরা এখানে অলরেডি পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে ইবাদত করা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আরও বেশি নামাজ পড়বেন, উত্তম নামাজ। আর পাশাপাশি তওবা করুন। কয়টা নামাজ হলো, কয়টা জিকির হলো? 3টা হয়ে গেল। 4 নাম্বার, আপনি ইবাদতে মশগুল থাকুন, 4টা হয়ে গেল। তো তুমি তো আমার শুধু 5 ওয়াক্ত নামাজের কথা বলো, এই ইবাদতগুলোর কথা কে বলবে? এগুলোর কথা কে বলবে? এইগুলা বললে সে আর ইসলামে, সে বলেন আপনাদের এগুলো কঠিন। তো সহজ কোনগুলো? বলে গাট্টি নিয়ে হাঁটা অনেক সহজ, গাট্টি নিয়ে হাঁটা সহজ, সহি হাদিস মানাটা সহজ। মিয়া সহি হাদিস বলতে কোনটা বুঝাও? হ্যাঁ, টুকটাক বিষয়ে ঝগড়া করাটাকে সহি হাদিস? মূল সহিতে আসো। তখন ওই লোকটা এখনো তওবা করেনি, তওবার জন্য রওনা হয়েছে, মাত্র নিয়ত করে রওনা হয়েছে, প্রতিমধ্যে মারা গেল। তখন জাস্টিস বললেন, ঠিক আছে তোমরা একটা কাজ করো, সে যেখান থেকে রওনা হয়েছে সেখান থেকে তার পা পর্যন্ত একটা পরিমাপ করো, আর যেদিকে যেতে চাচ্ছিল মাথা থেকে সেদিকে পরিমাপ করো। পরিমাপ করো। সে যেদিকে নিকটবর্তী সেদিকে বলে করো। অর্থাৎ সে যেদিকে বেশি গিয়েছে, যদি সে পশ্চিম দিকে বেশি যায় তাহলে সেদিকে সে বেশি গিয়েছে, আর যদি পূর্ব দিকে তার পা বেশি থাকে তাহলে সে এখনও তওবার নিকটবর্তী হতে পারেনি। রাস্তা পরিমাপের পর যেদিকের উদ্দেশ্যে সে এসেছিল তাকে সেদিকে নিকটবর্তী পাওয়া গেল। যখন মাপ পরিমাপ করা গেল তখন দেখা গেল সে পশ্চিম দিকে বেশি চলে গেছে। সুবহানাল্লাহ। সে পশ্চিম দিকে বেশি চলে গেছে। তখন রহমতে ফেরেশতা বলল যে তোমরা তাকে নিয়ে যাও। আল্লাহ তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। বুখারী শরীফে অন্য একটা রিওয়ায়াত আছে, সেখানে বললেন লোকটি সৎ লোকের জনবসতির দিকে 1 বিঘত নিকটবর্তী হয়েছিল। এটা 3-4টা কি আছে, অনেক হাদিসের কথা বলেছি আপনাদেরকে বলেছি। এই হাদিসখানা বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, তারপর নাসাই শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে আছে, ইবনে আবি শাইবাতে আছে, অসংখ্য হাদিসের কিতাবে আছে। বিভিন্নজন বিভিন্নভাবে তকরার করেছে বা রিওয়ায়াত করেছেন। আরেকটা হাদিসে আছে যে ওই ব্যক্তিটি 1 বিঘা পর্যন্ত কি সামনের দিকে অগ্রসর হয়েছিল। কাদের দিকে? তওবাকারীদের দিকে বা ওই সৎ লোকের
মজলিসের দিকে সে 1 বিঘত পর্যন্ত নিকটবর্তী হয়েছিল। এই জন্য তাকে আল্লাহ তাবারক তাআলা কী করেছেন? জান্নাতে দিয়েছেন। এখন ওই আরেক ইয়াতে বা হাদিসের মধ্যে তিনি কোন গোত্রের ছিলেন সেটাও সেখানে বর্ণিত হয়েছে। সে ছিল বনি ইসরায়েল অর্থাৎ মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার লোক ছিলেন। তাহলে এই কথা থেকে আমরা কিছু জিনিস শিখতে পেরেছি, জানতে পেরেছি। 1 নম্বর হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহাজ্জুদ গুজার করুন বা তাহাজ্জুদ আদায় করুন। এই নামাজটা আপনাকে অতিরিক্ত দেওয়া হয়েছে, এর বিনিময়ে আপনাকে মকামে মাহমুদা দেওয়া হবে বা আপনার জন্য মকামে মাহমুদা তৈরি করা হয়েছে। আর আমরা যাদেরকে উত্তম বলছি, যাদের রওজা হচ্ছে, আমাদেরগুলো সাধারণ কবর। এখানে একটা জিনিস আপনারা জেনে রাখবেন, কবরটা আরবি শব্দ। আপনি যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, গুনাহ হবে না। প্লিজ আগে আমার কথাটা একটু শোনার চেষ্টা করুন। আপনি যদি বলেন মুহাম্মদের কবর, গুনাহ হবে। আপনি যদি বলেন আব্দুল কাদের জিলানির কবর, গুনাহ হবে না। আপনি যদি বলেন আমার পীরের কবর, গুনাহ হবে না। কবরটা হচ্ছে জেনারেল ল্যাঙ্গুয়েজ, সাধারণ ভাষা, সাধারণ কথায়, সাধারণ, এটা আরবি ভাষায় কবরকে কবরই বলা হয়। আরবি ভাষায় কি? কবরকে কবর বলা হয়। কিন্তু আল্লাহর ওই যে মহাজ্ঞানীগণ, আমি আল্লাহর বলবো না, মহাজ্ঞানীগণ, যারা মহাজ্ঞানী, তারা করলেন কি? সম্মানসূচক কিছু শব্দ বের করেছেন। সম্মানসূচক কিছু শব্দ বের করে, যেমন আমি আরও উদাহরণ দিব, আপনার বিরক্ত হলেও দিব। একসময় মানুষ নগ্ন থাকতো, যেটাকে নগ্নতার যুগ বলা হয়। নারীরাও নগ্ন থাকতো, পুরুষরাও নগ্ন থাকতো। তাদের জ্ঞানের পরিধি যখন বাড়তে শুরু করলো, লজ্জাশীলতা যখন মাথায় প্রবেশ করলো, তখন তারা বুঝতে পারলো যে ছেলের সামনে মা, ভাইয়ের সামনে বোন, বাবার সামনে কন্যা বা ছেলের বোন নগ্ন থাকাটা কেমন জানি বিশ্রী দেখাচ্ছে, অসুন্দর দেখাচ্ছে। তখন তারা আস্তে আস্তে পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলো, গুপ্তাঙ্গ ঢাকার চেষ্টা করলো। এই থেকে কাপড় বা নগ্নতার যুগের পরিসমাপ্তি শুরু হতে লাগলো। তাহলে দেখুন, তাদের মধ্যেও সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তৈরি করে দিয়েছেন, কিন্তু আমাদের মতো মাথা গোদাদের এই জ্ঞানটাও তারা তৈরি করতে পারেনি। আল্লাহর হাবিব সরকার দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ কি করেছেন? তাহাজ্জুদের ব্যবস্থা করেছেন। ঠিক এই মহা উত্তম ব্যক্তিগণ যারা আজকে যাদের রওজা হচ্ছেন, তাদের সম্মানার্থে, লজ্জার কারণে বা এটাকে কি বলবো, সম্মানের কারণে তৎকালীন জমানায়, আল্লাহ রসুলের পরবর্তী জমানায়, সাহাবাদের বা তাবিনের যুগে তারা করলেন কি? সম্মানীদেরকে সম্মান দেওয়ার জন্য মায়ের স্থানে মাকে আপনি বলে সম্বোধন করব, বাবাকে আপনি বলে সম্বোধন করব, ভাইকে তুমি করে সম্বোধন করব, বা বন্ধুকে তুই করে সম্বোধন করব। 3টে স্তর আছে না? আপনি, তুমি, তুই বলি না আমরা? বন্ধুদেরকে তুই কেমন আছিস, আবার যিনি একটু বড় তাকে তুমি কেমন আছো, বা একদম ছোট তুমি কেমন আছো, আমরা এইভাবে সম্বোধন করে থাকি। ঠিক এই সম্বোধনের কারণে একই ক্লাস লেভেল, একই লেভেল। আমিও মনে করেন আজকে MA পাস করেছি, আমার একজন বন্ধু MA পাস করেছে, কিন্তু আমার ওই বন্ধুটা BCS ক্যাডার হওয়ার কারণে সে যখন একটা ভালো কি করলো, চাকরি পেলো, সে TNO EONO হলো, তখন কিন্তু তাকে সবাই স্যার বলে সম্বোধন করে, ঠিক না? তো সেও তো মানুষ, সেও তো কি, আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে কোনো? সেও তো মানুষ। আবার দেখা যায় এই কি আলেম, আমিও কামিল পাস করেছি, আমার বন্ধুটা কামিল পাস করেছে, সে যখন মসজিদের ইমাম নিযুক্ত হলো, তার নাম চেঞ্জ হয়ে গেল, তাকে খতিব বলা হয় না? আমাদের পাশে একজন আলহামদুলিল্লাহ একজন ডাক্তার এসেছেন, হ্যাঁ, তো তিনিও তো মানুষ, তাকে আবার ডাক্তার বলা হয় কেন? কারণ তার সার্টিফিকেটের মধ্যে কি রয়েছে? ডাক্তারটা রয়েছেন। ঠিক তেমনি
কিছু সার্টিফিকেট এমন আছেন যেগুলো আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট। আল্লাহ বলছেন তাদের হাত পা যখন আমার রঙে রঙিন হয়ে যায় তারা আমার বন্ধু হয়ে যায়। তারা কি আমার বন্ধু হয়ে যায়। তখন আল্লাহর বন্ধুদেরকে সম্মান দেওয়ার জন্য আমরা কি করেছি, কবরকে তাদের বেলায় রওজা বলে থাকি, ঠিক না? বলি না আমরা রওজা। আপনি এবার কবর বললে কিছু যায় আসে না, এটা নিয়ে কারো রাগ করার বা অভিমান করার কিছু নেই। যেমন আমরা যে চুমু খাই, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এটা তো ফরজ নয়, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এটা আমার প্রেমের বিষয়, মুস্তাহাব। না খেলে আপনি তারে কোনো তহমত দিতে পারেন না, তার ইচ্ছে হচ্ছে না, তার প্রেম থাকতে হবে। যেমন রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসনাইনি করিবাইনকে চুমু খাচ্ছিলেন। তা এক অনারবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বুঝি বাচ্চাদেরকে চুমু খান? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, এই যে চুমু খাই। তখন সে বলল, আমার 11 জন কি 18 জন মতান্তরে কি ছিল, ছেলে ছিল, বাচ্চা আছে, আমি তাদেরকে কখনো চুমু খাইনি। আল্লাহ রসুল একটু বিরক্ত হয়ে বললেন, যার অন্তরের মধ্যে দয়া নাই, মায়া নাই, সে আবার কিভাবে আদর করতে পারবে? তো যার অন্তরের মধ্যে প্রেমই নাই, মোহাম্মদের প্রেম নেই, সে অলি থেকে বুঝবে, ঠিক না? বা ঠিক, নবীর প্রেম থাকতে হবে। তো তাদের ইমাম, তথাকথিত ইমাম, তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নেওয়ার জন্য, রওজা আকদাস ভেঙে দেওয়ার জন্য বা কবর ভেঙে দেওয়ার জন্য সেই টিমস দিয়ে গেছেন। আর আমাদের ইমাম আমাদেরকে দিয়ে গেছেন কিভাবে ওই রওজা আকদাসকে সুন্দর থেকে সুন্দর করবে। তার আওলাদদের রওজা আকদাসকে, নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, দেখুন আমরা মুসলমান, আমরা কি মুসলমান? আমরা হচ্ছে মুসলমান, আমরা হচ্ছে মুসলমান। এই নুরউদ্দিন জঙ্গি তিনি একজন মহা উত্তম ব্যক্তি ছিলেন, সুবহানাল্লাহ বলুন না। তাকে নবী দর্শন দিয়েছেন স্বপ্নযোগে, যা মানুষ দেখার জন্য পাগল। তো তিনি এমনি এমনি এগুলো অর্জন করেছেন। তাহলে তো বাংলার সব মানুষ নবীকে দেখেছেন, সব নারী পুরুষ, 22 কোটি জনতা সবাই দেখেননি কেন? দেখছেন না কেন? নুরউদ্দিন জঙ্গি দেখলো, ইমাম আবু হানিফা দেখলো, অমুক দেখলো, তমুক দেখলো, তুমি দেখো না কেন? তুমি শুধু দেখো চেয়ার, আজিমুসান চেয়ার, ওই চেয়ারে বসে তুমি দুনিয়া চালাবে, এই তোমার লক্ষ্য উদ্দেশ্য। আর মহামানবের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কবরে বসে দুনিয়া চালাবো, আমি কবরে বসে দুনিয়া চালাবো নিয়ে, ওই জন্য ওদের দরবারে যাই। তুমি যতই ভাঙো না কেন, কিচ্ছু হবে না, তারা চালাবেই। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জামানায় তিনি ইরাকে থাকতেন, ইরাকের অধিবাসী। তো দেখলেন, উনি স্বপ্নে দেখলেন সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে বললেন, আমাকে কিছু মানুষ ডিস্টার্ব করছে, তুমি তাদেরকে উপযুক্ত শাস্তি দাও। তিনি প্রথম বুঝতে পারলেন না, দ্বিতীয়বার দেখলেন বুঝতে পারলেন না, তৃতীয়বার যখন দেখলেন তিনি সেটাকে আমলে নিলেন। কিরে, আমি কাকে দেখছি? ইনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আব্দুল কাদের জিলানী বলুন, গৌসুল আজম মেজবান্ডারি বলুন, খাজা গরিবে নামাজ বলুন, আপনার পীরে মুর্শিদ বলুন, আপনার পীরের সুরত শয়তান ধরতে পারবে। গৌসে পাকের সুরত শয়তান, অনেক অনেক শয়তান এই ধরনের গৌসে পাকের সুরত, খাজা গরিবে নামাজের সুরত, অমুকের সুরত ধরে অনেক মহিলাকে দান দিয়ে যাচ্ছেন। আপনার নিশ্চয় পেপার পত্রিকায় পাচ্ছেন বা এলাকা পাচ্ছেন, অমুক দান পেয়েছে, অমুক দান। কার দান পেয়েছে? গৌসে পাকের দান পেয়েছে, খাজা গরিবে নামাজের দান পেয়েছে। আমি বলবো ভাই, এগুলো সব ভণ্ডামি, সরাসরি কথা, এগুলো ভণ্ডামি। দান পাক আর না পাক, মনে করুন আমার মধ্যে কিছু একটা এসেছে, এটা আমি মানুষকে কখনো কি করব না, প্রচার করব না, ফোকাস করব না। এটা নিয়ামত, সেটাকে আমি গোপন রাখবো, আমি হেফাজত করব, চেষ্টা করব মানুষ যেন আমাকে না চেনে, না জানে। কারণ ওই মানুষগুলো দ্বারা ইসলামের কোনো খেদমত হচ্ছে না, প্রচার প্রসারও হচ্ছে। আমি আর সেদিকে যাচ্ছি না। তো নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ চিন্তা করলেন, হাই আল্লাহ রসুল আমাকে একে একে 3 বার এসে বলে গেলেন। তিনি বিশাল একটা লস্কর নিয়ে মদিনায় গেলেন।
মদিনায় গিয়ে তিনি অনেক খোঁজাখুঁজি করলেন, কাউকে পেলেন না। দেখলেন যে মদিনায় রওজা আকদাসের কিছু দূরে 3 জন ব্যক্তি, ইয়া লম্বা দাড়ি, জুলখওয়াইসার মতো, হ্যাঁ, ইয়া অর্ধ গর্দন, মাশাল্লাহ, আলখাল্লা টুপি, কোরআনে হাফেজ, আমার ছেলে হাফেজ, মেয়ে হাফেজ, আমার দাদা হাফেজ, নানা হাফেজ। দেখবেন এদের মুখ থেকে শুধু এগুলোই বের হবে, আমিত্বের কথা। তারা বেশি ইবাদতে লিপ্ত, সারাক্ষণ ইবাদত, কোনো দাওয়াতে যায় না, ঘর তেমন একটা বের হয় না, নিজেরা রান্না করে নিজেরা খায়, তাদের সন্দেহ করার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ রসুল বলেছেন আমাকে 3 জন ব্যক্তি কি করছে, ডিস্টার্ব করছে। তখন এবার ঘটনাকে একটু অল্পের মধ্যে নিয়ে আসি। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহকে ওই 3 জন ব্যক্তির চেহারা দেখিয়েছেন, সুবহানাল্লাহ। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, মানুষগুলো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি করলেন কি, একটা মেজবানের ব্যবস্থা করলেন, মদিনার সবাইকে দাওয়াত করলেন, সবাই আসলো, খাইলো। ওই 3 ব্যক্তি আসলো না, ওই 3 ব্যক্তি আসে না। তখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বললেন, সবাইকে দেখলেন, ওই 3 ব্যক্তির চেহারার সাথে কারো মিলছে না। তিনি বললেন, আর কেউ কি বাকি আছে? তখন তারা বলে উঠলেন, হ্যাঁ, হে আল্লাহর ওলি, হে আল্লাহর শাসক, 3 জন ব্যক্তি এসেছেন দূর থেকে, আজ অনেক দিন যাবত বা অনেক মাস যাবত তারা এখানে অবস্থান করছেন। তারা এত বেশি ইবাদত করেন, এত বেশি তেলাওয়াতে কোরআন পড়েন, এত বেশি তারা জিকির আজকার আছেন, তারা কারো দাওয়াতও গ্রহণ করেন না, কারো দান দক্ষিণাও তারা নেন না। তারা রওজা আকদাসের অমুক দিকে তারা বসে আছেন। বললেন, যাও তাদেরকে ডেকে নিয়ে আসো। ডেকে এসে নিয়ে দেখা গেল ওই আল্লাহ রসুল যেভাবে দেখিয়েছেন ওই 3 জনে। তোমরা কারা বুঝতে তো পারছেন, এমনি তার কথা, অর্থাৎ রিমান্ডে যখন নিয়ে গেলেন তখন তারা স্বীকার করলো, আমরা ইহুদি। ঠিক এই দাড়িওয়ালা ইহুদি কিন্তু বাংলাদেশে ঢুকে পড়েছে অনেক আগে থেকে, আমরা বুঝতে পারছি না। ধ্বংস করার জন্য অলির দুশমন, নবীর দুশমন এই ইহুদিগুলা ঢুকে আপনাদের মিম্বরে দাঁড়িয়ে আপনাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খেয়ে যাচ্ছে। বলে আমরা ইহুদি। কি ব্যাপার? বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দেহ মুবারকটাকে। তাহলে ইহুদিদের ঈমান আমার নবী জ্যান্ত, তো বড় করে বলবেন না? ইহুদিদের ঈমান হচ্ছে কি আমার নবী জ্যান্ত। আমার নবী কবরের মধ্যে কি আছেন, এখনো জিন্দা রয়েছেন, উনি জিন্দা নবী। আর আপনি মুসলমান, আপনি কবর ধ্বংস করতে আসছেন। কত বড় মুসলমান আপনি চিন্তা করেন। বুঝাইতে পেরেছি? এই ইহুদি মাওলানা যেগুলো আছে তারাই মূলত কি করতে চাচ্ছে, বর্তমানেও ইহুদি মাওলানাদের দাড়ি দেখুন, তাদের কথাগুলো, ওরে বাবা ফেরেশতাল্লাহান। ভয় পাইয়েন না, তারা কখনো কোনোদিন কামিয়াব হয়নি, ইনশাল্লাহ হবেও না। সত্য সত্য থেকে যাবে। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তাদেরকে পুড়ে মেরেছে। তাহলে দেখা যাচ্ছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাদের দেহটা অক্ষত থাকে তারাই আল্লাহর ওলি, এবং তাদেরই মাজার হয়। তাদেরই কি হয়? মাজার হয়। এবং তারা সেখান থেকে আমাদেরকে রহমত, দয়া, মেহেরবানি করতে পারে। সেখান থেকে তারা কি করতে পারে? দয়া, মেহেরবানি করতে পারে। কারণ আসুন, কারণটা হচ্ছে 1 নম্বর, তারা তাহাজ্জুদ গুজারতেন, তাহাজ্জুদ পড়তেন, তারা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। ওই 99 বা 100 খুনের ঘটনা থেকে আমরা জানতে পারছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে বয়ান করছেন, অনতি দূরে কি আছে, একদল লোক রয়েছে তারা যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে। 3 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা করছেন যে আমার কতিপয় বান্দা রয়েছে যারা ইবাদত, ফরজ, ওয়াজিব,
সুন্নতে মুআক্কাদা যাই বলুন না কেন, এগুলোর পাশাপাশি এমন কতিপয় নফলি ইবাদত করে যে ইবাদতের কারণে আমি আল্লাহর চোখ তাদের চোখ হয়ে যায়, বা তাদের চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তাদের পা আমি আল্লাহর পা হয়ে যায়। তাহলে যেই চোখ আল্লাহর হয়ে যায় সেটা কি কখনো আর ধ্বংস হতে পারে? সে হাত ধ্বংস হতে পারে? সে পা ধ্বংস হতে পারে? যে শরীর আল্লাহর শরীরের সাথে সম্পর্কিত হতে পারে সেটা কি আর ধ্বংস হতে পারে? সেটা মরতে পারে? এখন আল্লাহর চোখটা যদি জীবিত থাকে তাহলে কর্মকাণ্ড জীবিত আছে, ঠিক না বাড়ি? কর্মকাণ্ড জীবিত আছে। আল্লাহ আসমানে বসে যদি, কথার কথা, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশে, তিনি আরশে বসে যদি বিশ্ব পরিচালনা করতে পারেন, বিশ্বকে দেখতে পারেন, তাই তো ওই চোখ আব্দুল কাদের জিলানী পেয়েছেন বলে তিনি বলেছেন আমি দুনিয়াকে সরিষার মতো দেখি। সুবহানাল্লাহ। তো আব্দুল কাদের জিলানী তিনি গৌসুল আজম বলে ফেলেছেন। এই ধরনের অনেক আল্লাহর ওলি আছে যারা সরিষার দানার মতো দুনিয়াকে দেখেন। সুবহানাল্লাহ। আবার ওই হাদিস আল্লাহ রসুল বয়ান করছেন, ওই আল্লাহর ওলিরা আল্লাহর কাছ থেকে যা চান আল্লাহ তাদেরকে তা দিয়ে থাকেন। তা আমাকে দিচ্ছেন না, আমি একজনের মাধ্যমে নিচ্ছে, আর কি অসুবিধা আছে? ঠিক না? ঠিক কি না? এই যে বিভিন্নভাবে তোমরাও তো মাধ্যম ব্যবহার করে তোমাদের স্বার্থসিদ্ধি করছো, আমরা আমাদের অখরবি স্বার্থসিদ্ধি করার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাই। ওলি কারা? যারা এবাদতের মধ্যে মশগুল থাকে তারাই। ওলি কারা? যারা অস্ত্র জিহাদও জানে আবার আত্মার জিহাদও করতে জানেন তারা। ওলি আল্লাহ কারা? যারা নিজের জন্য কারোর উপর আক্রমণ করেন না, কারোর উপর প্রতিশোধ নেন না, যারা ধৈর্যের শেষ সীমায় পৌঁছায় দিতে পারেন তারাই ওলি আল্লাহ। ওই জন্য আমরা কি বলেছি? কহর যদি দাওয়া মারে শক্তি দিও সহিবারে, গোলাম যদি সইতে নারী কলঙ্ক তোর নামেতে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের ময়দানে জমিনে অনেক কষ্ট দিয়েছেন। এক জররা যদি তিনি বলতেন আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, চেয়েছিলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাইফবাসীরা পাথর মেরে মাথা ফাটিয়ে দিলেন, তখন জিবরাইল আমিন রুহুল কুদ্দুস আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, হে জিবরাইল যাও আমার নবীকে বলো আমি তাইফের পাহাড়টাকে তুলে রেখেছি। দুশমনে মুস্তাফা সে তার তফসির করেছে, সেটারও তারাও তফসির করেছে, বলে কি না এটা হচ্ছে রূপক কথা, আল্লাহ পাহাড় তুলেননি। আল্লাহ বলছেন আমি তাইফের পাহাড়টাকে তুলে রেখেছি। নবী মুস্তাফাকে বলো হুকুম দেওয়ার জন্য, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঠিকই ছেড়ে দিব, তাইফবাসীরা ধ্বংস হয়ে যাবে। আর দুশমনে মুস্তাফা বলছেন আহা এটা হচ্ছে রূপক কথা, আল্লাহ তুলেননি, তুলবেন বলেছেন। কিভাবে আমাকে আপনাকে ধোকা দিচ্ছে আল্লাহর শানে। এবার চিন্তা করে দেখুন, নবী তো অনেক দূরের কথা। তখন আল্লাহ রসুলকে যখন জিব্রাইল সে কথা বললেন, আল্লাহ রসুল বললেন হে জিব্রাইল আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত। আমি যদি তাদের উপর কাহার গজব নাজিল করে তাইলে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা জারি করব কার মুখ দিয়ে? তাদেরকে মেরে যদি ফেলি, তাদের উপর যদি আযাব নিপতিত করতে বলি, তাহলে আমি কার জবান দিয়ে বলাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে দেখুন কেমন রহমতুল লিল আলামিন। এই রহমতি গুণ যাদের রয়েছে তারাই হচ্ছেন আল্লাহ বলি, তারাই হচ্ছেন মাহবুব, তারাই এই ইবাদতগুলো করে থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফাতিমার কাছে রাতে আসেন এবং বলেন তোমরা কি রাতের নামাজ পড়ো না? সুবহানাল্লাহ। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলাইহিস সালাম তিনি বর্ণনা করছেন আল্লাহ রসুল রাতে আসতেন কার ঘরে? ফাতিমার ঘরে। এসে আলী এবং ফাতেমাকে জিজ্ঞেস করছেন হে ফাতেমা, হে আলী, তোমরা কি রাতের নামাজ আদায় করো না? তো রাতের নামাজ তো তোমার জন্য ফরজ করা হয়েছে, আমার এটা বলো কেন? ঠিক না? বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পেরেছেন? রাতের নামাজ তো আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে নবীকে দিয়েছেন, মানে তাহাজ্জুদের নামাজ।
কিন্তু আল্লাহ রসুল অতি উত্তম করার জন্য কাকে? তার কন্যা এবং কন্যার জামাইকে, তার মেয়ে এবং মেয়ের জামাইকে, খাতুনে জান্নাতকে, বাবে আলমকে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, বাবে আলমকে আরও অতি উত্তম করার জন্য তিনি কি বললেন? তিনি বলতেন, নবী করিম ফাতেমার কাছে এসে বললেন, তোমরা কি রাতের নামাজ আদায় করো না? তো বললাম করি না। বলে করো, মনে করো না, আর হাদিস নেই টুক পর্যন্ত, তোমরা কি রাতের নামাজ আদায় করো না? তা আমি মনে করেন সেখানে আমি ছিলাম, আমি বলবো ইয়া রাসূল আমি করি না। আল্লাহ রসুল বলছেন করো, করলে কি হবে? কাল কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে। আমি যেখানে থাকবো তুমিও, তো তুমি কই থাকবা? মকামে মাহমুদা, আমিও মকামে মাহমুদা থাকবো। তাহলে এই নামাজটা কার জন্য কারে রাজি করার জন্য করব? নবী করবেন আল্লাহরে রাজি করতে, আর আমি করব নবীরে রাজি করতে। বুঝাতে পেরেছি কিনা জানি না। আল্লাহর নবী করবেন আল্লাহরে রাজি করতে, কারণ তার উপর ফরজ করা হয়েছে। আর আমি রাজি করব কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন আমার খাতা কাটা হবে, ওই যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, শরীয়ত ঠিকমতো রেখেছি কিনা, শরিয়া ঠিক, এই তো রশ্মিটা লিখে নাই, কাটা যাবে। আমার কি করছে এখন? খাতা কাটছে এক্সটার্নাল সাহেব। যখন জর্রা জর্রা আমার হিসাব হবে, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যাবেন, ইয়া বারে নাই, তারে মাফ করে দেন, সে আমারে অনুসরণ করেছে। তার খাতা আমি কেটেছি, আমি দেখেছি সে আমার মতো নামাজ পড়ার চেষ্টা করেছে, সে আমার জন্য কান্না করেছে, আমার মতো আমাকে রাজি করার জন্য কষ্ট করেছে। ইয়া বারে নেই, আমাকে খুশি করা মানে তো আপনাকে খুশি করা, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি আল্লাহ বলেছো, তোমরা কি আল্লাহর সাথে ভালোবাসা করতেছো? যদি তোমরা আল্লাহর সাথে ভালোবাসা করতেছো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, আমাকে ভালোবাসো। তা আমি তোমাকে অনুসরণ করেছি, তোমাকে অনুকরণ করেছি, তোমাকে ভালোবেসেছে। আল্লাহ বলে, সত্যি তুই আমার নবীকে ভালোবেসেছিলে, আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবেসেছিলি, আমার নবীকে অনুসরণ করেছিলি, আমার নবীকে অনুশীলন করেছিলি, অনুকরণ করেছিলি? আমি বলবো হ্যাঁ করেছিলাম, চেষ্টা করেছিলাম, পেরেছি কি পারিনি তুমি তো ভালো জানো। মার দেওয়ার মালিক তো তুমি, আমি চেষ্টা করেছি। বলে হ্যাঁ আমিও দেখেছি তুই চেষ্টা করেছিস। ইউহিব্বুকুমুল্লাহ, যেহেতু তুই আমার নবীরে ভালোবেসেছিস, অনুকরণ করেছিস, আমিও তোরে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, তোমার এই ভালোবাসা দিয়ে আমার কি হবে? অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে বানায়, ঠিক না? তোমার ওই ভালোবাসা দিয়ে কি করবো? বলে একটা কাজ আছে, ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ। তাহলে নবীরে ভালোবাসলে সমস্ত গুনাহ, নবীরে অনুসরণ করলে সমস্ত গুনাহ, নবীরে অনুকরণ করলে সমস্ত গুনাহ। এই যারা নবীরে অনুসরণ, অনুশীলন, অনুকরণ করে, তারাই হচ্ছে মহামানব, তারা হচ্ছে মহা, তাদের কোনো গুনাহ নাই, মাসুম মাহফুজ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কে কি বলছে তুই সে কথা শুনিস না বাবা, এ মুতাসিম বিল্লাহ সম্পদ। অমুক কি বলছে, অনেক মুফতি মুহাদ্দিস মুফাসসির কর্তৃক কি বলছে, সেটা তোর বিষয় নয়। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। কেউ বলবে এটা সগীরা গুনাহ মাফ করবে, কেউ বলবে ওই ক্ষমা, হ্যাঁ দুটো গুনাহ ছাড়া, দুটো গুনাহ মাফ করবে আল্লাহ। তুমি নবীর অনুসরণ করো, মনে করেন। ফর এক্সাম্পল, আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি মাত্র, মেসাল, আমার নাম কি? আব্দুল কাদের জিলানী। আমি নবীকে হুবহু অনুসরণ করছি, অনুশীলন করছি, অনুকরণ করছি, 1 বছর 2 বছর নয়, 65 বছর ধরে করছি। কয় বছর? 70 বছর ধরে করছি। কিন্তু আমি আমার পরের হক গজব করে বসে আছি, পরের হক গজব করে বসে আছে। আমি আরেকজনের জমিন আল কেটে জমি বড় করেছি, আমি আমার ভাইয়ের জমিন জোর জবরদস্ত অথবা সুকৌশলে দখল, আমি জানি আমার জমি হচ্ছে মাত্র 1 বিঘা, আমি সেটাকে 1.5 বিঘা করেছি কৌশলে। আল্লাহ বলেন, তুমি যতই নামাজ পড়ো, যতই মুহাম্মদের অনুসরণ করো, আমি বলেছি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব, কিন্তু আমি
পরের হকের গুনাহ মাফ করতে পারবো না। এটা হচ্ছে মুসলমান এবং বলিদের বেলায়। আর আম মানুষের বেলায়, আম মানুষ মুসলমান নয়, আম মানুষের মধ্যে কাফের আছে, ইহুদি আছে, নাসারানিয়ান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে না অনেক। তাদের বেলায় বলছেন যে তোমরাও যদি, হে মুসলমান, তুমি যদি কি করো, পরের হক গজব করো, সেটা মাফ করবো না। আর যারা তোমাদের মুসলমান মানুষের মধ্যে যারা কুফরি করবে, আমি তোমাদেরকে মাফ করবো না। মানুষের মধ্যে যারা কুফরি করবে, মুসলমান কখনো কুফরি করতে পারে না। মুসলমান কখনো, আল্লাহ রসুল, এটা হাদিস, স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল সাহাবা ইকরামকে বলছেন, আমি তোমরা আবার কুফরিতে ফিরে যাবে সেটাকে ভয় করি, কারণ তোমরা কখনো কুফরিতে ফিরে যাবে না। আমি শুধু ভয় করি তোমরা লোভে পড়ে যাবে, তোমরা লোভী। লোভের কারণে, মসজিদের ইমামতির লোভের কারণে আমরা দুশমনে মুস্তফার সাথে হাত মিলাইতে পারি। দুশমনে মুস্তফার মন রক্ষার ক্ষেত্রে আমরা সত্যকেও মিথ্যা বলে, এই বৃদ্ধ বয়সে এক মৌলানা সাহেব সেমাস নিয়ে একটা আর্টিকেল লিখে ফেলেছেন, সেমা জায়েজ নাই, হারমোনিয়াম তবলা ঢোল বাজানো জায়েজ নাই। ও বৃদ্ধ মৌলানাকে আমি কিছু বলার নেই, কারণ উনি একজন মৌলানা সাহেব। মৌলানা তো অনেক কিছু বলবে, মোল্লাদের জ্ঞান একটা পরিধি রয়েছে, ওই পরিধির চাইতে সে বাইরে যাইতে, সে একটা গণ্ডির ভিতর বাঁধা, গণ্ডির বাইরে সে মোল্লা আর কখনো বের হতে পারবে না, কারণ সে ভয় পায়। সে কি পায়? সে মিথ্যা বনওয়াট কথা বলেছে। অথচ হাদিস শরীফে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমা করেছেন দব বাজিয়ে। দব যদি মডিফাই হতে না পারে, তাহলে তোমার জীবনটাই তো মডিফাই হয়েছে, আপডেট হয়েছে, ঠিক না? বা ঠিক? তুমি মিয়া মোবাইল ব্যবহার করো, ভণ্ড, প্রতারক, মিথ্যুক, কাজ্জাব আল্লাম, তুমি হচ্ছে কাজ্জাব আল্লাম। তোমার জীবনটাই মডিফাইড। তুমি 2তলা 3তলা বিল্ডিংয়ে থাকো, তুমি গাড়ি ইউজ করো, তুমি বিমানে করে হজে যাও, প্রত্যেকটা কিছু মডিফাই হয়েছে। আমার বেলায় বুঝি সব বেদাত। ওই মিয়া, বুড়া মিয়া, চোখে চশমাও দেয়, হাতে ঘড়িয়ে পরে হয়তো, হ্যাঁ, আদিমুসান সুন্দর সুন্দর লাঠি ইউজ করে। ওই মিয়া আমার সেমার মধ্যে ঢোল, তবলা, হারমোনিয়াম এগুলো যখন কি হয়েছে, মডিফাই হয়েছে বা আপডেট হয়েছে, সেটা না যায়। তুমি যেই মিডিয়ার মধ্যে কথাগুলো বলেছ, ওই মিডিয়াতে তো নগ্ন নারীর দেহ প্রদর্শন করা হয়, ওই মিডিয়াতে তো ইসলাম বিরোধী কথা বলা হয়, ওই মিডিয়াতে ইসলাম বিরোধী কার্যকলাপ দেখানো হয়। ওই মিডিয়াতে বসে যখন তুমি আমার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছিলা, তখন কি তুমি মনে কর, তোমার কি চিন্তা করা উচিত ছিল না এই মিডিয়াতেও তো বেদাত, এটাও তো না জায়েজ, তুমি না জায়েজে বসে জায়েজের ফতোয়া দিচ্ছ? কেমন ব্যাক্কেল আলেম, চিন্তা করে দেব, কত বড় ব্যাক্কেল আলেম হলে কথাটা বলে। অথচ সেমা নিয়ত করাটা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সুন্নতে সাহাবা ইকরাম। এক মহিলা তিনি নিয়ত করলেন, আল্লাহ রসুল যদি সহি সালামতে ফিরে আসে, আমি আমার নবীকে দব বাজিয়ে গান শোনাব। আল্লাহ রসুল তুমি তোমার নিয়ত পুরা করো। তো এই ব্যাখ্যাল এগুলো কে শিখাবে? ওরা এগুলো শেখানোর জন্য আমরা এই মাহফিলের আয়োজন করিনি, আমরা আমাদের শেখানোর জন্য। আমরা কি শিখছি? আমরা শিখছি যে আল্লাহ রসুল একবার যা করেছেন জামাতের সাথে, সেটা আমরা আমাদের জন্য ওয়াজিব করে নিয়েছি। তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ, আমি জাহান্নামে গেলে তোমার অসুবিধা আছে? আছে? আছে নাকি? আজকে তো আমি ইলিশ মাছও খাবো, কাতলা মাছও খাবো, মুরগির মাংস খাবো, ছাগলের মাংসও খাবো। ও বিরিয়ানিও এসছে না, আজকে দুপুরে বিরিয়ানি খাইছে না, বিরিয়ানিও খাবো। তো তুমি খাইতে পারছো না বলে আমারগুলো হারাম, তোমারগুলো জায়েজ? হ্যাঁ, আমি তো খাবোই। তো তুমি খাইতে না পারলে তোমারটা, আমারটা হারাম, তোমারটা জায়েজ। তা আমি খাবো, তুমি ফতোয়া দিতে থাকো। তোদেরই তসবিহ, তোদেরই মসল্লা, তোদেরই ইবাদত, তোদেরই ইল্লাল্লাহ, তোদেরই জন্য হইবে মোবারক। আমি নিয়েছি
সবারই যতন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।